ঘুম থেকে উঠে আমরা দুই ভাই কি করেছি, আমরা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে বেকিং সোডা দিয়ে আমরা আমাদের শরীরকে বাফার করেছি। এই বাফারটা কেন করেছি? মিক্স বাফার, এটা আমি ভিডিওতে বলেছি, আমার বইতে বলেছি। বাফার করেছি কেন? এনার্জি, আমার মুড, বডিকে ঠিক রাখা, আমার হজম, তারপরে ইলিমিনেশন সব ঠিক রাখার জন্য। তারপর আমরা হাঁটতে গেলাম, হেঁটে এসেছি। এখন কি খাবো? এখন তো মোগলাই মারবো আমরা। না না, এখন মোগলাই চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে অনেক ব্রেকফাস্ট হবে, বিরাট ব্রেকফাস্ট, বুফে, অল ইউ ক্যান ইট বাফেট। কি ব্রেকফাস্ট থাকবে? থাকবে যে মোগলাই, নান, চিকেন স্যুপ, নেহারি, আর কি থাকবে? পরোটা, তারপরে নুডলস, পাস্তা, তারপরে থাকবে দুধ চা, কফি, বেগল, ওয়াফেল, মাফিন। সো সরি, উই ডোন্ট হ্যাভ দ্যাট। আমরা এগুলো নাই আমাদের কাছে। সুবহানাল্লাহ, আমাদের আছে নিজের যৌবন, নিজের সুস্বাস্থ্য ধরে রাখার জন্য যা দরকার সেই ব্রেকফাস্টে আছে। ঘুম থেকে উঠে আমরা দুই ভাই কি করেছি, আমরা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে বেকিং সোডা দিয়ে আমরা আমাদের শরীরকে বাফার করেছি। এই বাফারটা কেন করেছি? মিক্স বাফার, এটা আমি ভিডিওতে বলেছি, আমার বইতে বলেছি। বাফার করেছি কেন? এনার্জি, আমার মুড, বডিকে ঠিক রাখা, আমার হজম, তারপরে ইলিমিনেশন সব ঠিক রাখার জন্য সকালে আমরা কাজ করে কিন্তু ফেলছি। তারপর আমরা হাঁটতে গেলাম, হেঁটে এসেছি। এখন কি খাবো? এখন তো মোগলাই মারবো আমরা। না না, এখন মোগলাই চলবে না। এখন মোগলাই, পরোটা বা নান রুটি চলবে না। এখন চলবে হচ্ছে, আমি একটু পিঙ্ক সল খেয়েছি, হেঁটেছি। আমরা এখন খাচ্ছি হচ্ছে খাবো হলুদ, রসুন। রসুন কি করবে? পেটের যদি কোনো ব্যাড ব্যাকটেরিয়া থাকে, এসে থাকে, হলে মেরে ফেলবে। হলুদ কি করবে? এই যে ঘুমিয়েছি, হয়তো ঘুমটা একটু ভেঙে গেছে, একটু ইনফ্লামেশন হয়েছে, হয়তো ঘুম পুরো হয় নাই, তো আমরা দুই ভাই একসাথে নামাজ পড়লাম। তো তাহাজ্জুদ, ফজর, ঈশা, রাত ছোট, পুরো ঘুম তো হয় না, একটু ইনফ্লামেশন হবেই। সো হলুদ আমাকে অ্যান্টি ইনফ্লামেটরি, ব্রেন রিলিজ, শরীরের সমস্ত টক্সিন ক্লিনস করা, এবং এটার মধ্যে আছে কারকুমিন, যেটা অ্যান্টি ক্যান্সারাস, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, সব কিছু এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো এমন পুরুষের যৌবন ধরে রাখার জন্য অ্যালিসিন আছে রসুনের মধ্যে, এটা অত্যন্ত পাওয়ারফুল। আমরা এগুলো খাবো। আর কি করছি, এখানে আদা দিয়ে আমরা রং চা বানিয়েছি, মানে মানে আমার দুধ চা না, এটা গ্রিন টি। আমি এবার হংকং যাওয়ার সুযোগ হয়েছিল, তো হংকং এর থেকে একটা অসাধারণ গ্রিন টি পেয়েছি, এত ভালো। আশাবাইকে আজকে প্রথম আমি যদি অ্যাপয়েন্ট করছি। আমরা আবার ওই সকালে একটা কাজ করেছি, এখন রয়ে গেছে কিছু। আমরা ইসবগুলো বসে চিয়া সিড খেয়েছি টু গেট এনাফ ফাইবার, কোলন হেলথের জন্য করেছি। মনে রাখবেন, পৃথিবীতে মানুষ মারা যায় কোলনে, ডায়াবেটিসে মারা যাচ্ছে না, হচ্ছে কোলনে। মনে রাখতে হবে যে রোগগুলো এসে কোলন শেষ করে। এই যে রোগ যাই হোক, চিকিৎসা করেন, হিলিং করেন, আমাদের বিগুলো ফলো করেন, কিন্তু ভুসি খাবেন, ইসবগুলো ভুসি আপনার কোলনটাকে হেলতে ভালো রাখবে। আপনার আমার তো কোনো সিচুয়েশন নাই, না থাকা না থাকে না, কোথাও গেলাম খাই, আপনার কি সমস্যা, আপনি ইসবগুলো ভুসি খান কেন? ভাই, দিস ইজ দ্য কোলন ফুড, আমার খাবো না কেন আমি? তো কোলন আমরা ফুড খেয়েছি ভাই, তাই না? আমরা এটা খাবো, গ্রিন টি খাবো, ফ্রুটসটা খাবো একটু পরে। আমরা একটু 10টার দিকে আমরা অফিসে যাবো, আমরা ফ্রুটসটা খাবো। তারপরে দেখেন কতগুলো খাবার খেলাম আমরা। তাহলে এত ভালো খাওয়ার পর আর কোনো দরকার আছে? আর খাওয়ার চিন্তা করার দরকার আছে? আমরা সকালে ব্যবহার করেছি, ইস্যুগুলো বেশি কোলনটা ফিক্স করেছি, ইনফ্লামেটরি, তারপরে অ্যান্টিভাইরাল বা ইয়োথুরের জন্য আমরা রসুন খাচ্ছি, গ্রিন টি খাচ্ছি, জিঞ্জার দেওয়া আছে। জিঞ্জারটা আরো বেশি আপনার শরীরটাকে তৈরি করবে ফর লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য। হ্যাঁ, সো পাওয়ারফুল না? তাই এখানে শেষ না, ফ্রুটস খাবো একটু পরে, একটু পরে, কারণ বডি আগে ক্লিনস হোক। রাতে আমরা খেয়েছি, এখনই খালি আমাদের শরীর আর এটা সহ্য করবে না। মানে 3 বেলা খাওয়ার আমাদের যে জীবন, অফিস, আমরা যে মুভমেন্ট যেমন হয় না, আমরা এত ক্যালোরি বডি নিতে পারে না। একটা সময় ক্লিনস করবেন, একটা সময় ফাস্টিং করবেন, একটা সময় খাবেন, দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হবে। ব্রেন, এনার্জি, আপনার ম্যানহুড সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এই যে রসুন এবং এই হলুদের, কাঁচা হলুদের গুণাগুণ বলে শেষ করে এক একটা আইটেম করে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। রসুন হলো গরিবের বায়োগ্রা। এর এই যে একটা শরীর সৌন্দর্য রাখতে, যদি আপনার রক্ত ঠিক হয়ে যায়, এই হলুদের ভিতরে কি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো অ্যাভেলেবেল করে দিয়েছেন। আমি আমার গার্ডেনে ফলাইছি বাংলাদেশে হলুদ এবং আদা। আজকে যে আমরা যেটা খেলাম, আমাদের পেটে খিদে আছে, এগুলো খেতে পারে অনেক কিছু, কিন্তু আমরা যে আজকে যে আমাদের রুটিন মতো চলতেছি, নবযৌবন লাভ করা যায়। একেবারে শরীর সুস্থ রাখতে প্রতিটা দিন হোক আপনার শুভ স্বাস্থ্যের জন্য শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মুজিবুল হক ভাইকে আমাকে মেহমানদারি করার জন্য। উত্তম মেহমানদারি, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, কমপ্লিটলি ভালো। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মুজিবুল হকের ইউটিউবগুলো দেখি, তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। যখন আমি ডক্টর হকের কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও।